জানেরা আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী ও আমার বন্ধু তুমি বলে দাও যে তোমাকে সারা বিশ্বের জন্য আমি রহমত ও দয়াময় বলে প্রেরণ করলাম। তোমাকে সারা জগতের জন্য রহমত বানাইয়া পাঠালাম। জোরে বলি আমার নবীর জীবনে শুনতে গেলে বাবা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে গেলে এরকম 7 রাত কেন 7 রাত কেন আব্বা 14 রাত কেন 24 রাত কেন 21 রাত কেন আপনার 28 রাত কেন 1 মাস কেন 1 বছর কেন 2 বছর কেন জীবনটাকে যদি আমার নবীর জীবনে শোনাতে শোনাতে শেষ করে দিই আমার বিশ্ব নবীর জীবনে কোনদিন কোন বান্দা লেগে পড়ে বলে শেষ করতে পারবে না না। বুঝা যাচ্ছে কথাগুলো আমার? ও আব্বা জানেরা দুনিয়ার ভিতরে আমার নবীর জীবনী অনেকবার আপনারা শুনেছেন, আমি একটু আপনাদের শোনাতে চাই। রাজার নবীকে আমার আল্লাহ তাআলা সারা জগতের জন্য রহমত ও দয়াময় প্রেরণ করলেন, দয়া করে পাঠালেন। শুধু বাবা গাছের জন্য নয়, শুধু মাছের জন্য নয়, শুধু কীট পতঙ্গের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাছের জন্য রহমত করে পাঠালাম, গাছের জন্য রহমত করে পাঠালাম, পাহাড় পর্বতের জন্য রহমত করে পাঠালাম, চাঁদ আসমান চাঁদ এবং সিতারার জন্য তোমাকে রহমত করে পাঠালাম, চাঁদ সূর্যের জন্য রহমত করে পাঠালাম, কীট পতঙ্গের জন্য আমি রহমত করে পাঠালাম, পাহাড় পর্বতের জন্য তোমাকে রহমত করে পাঠালাম, সারা জগতের জন্য তোমাকে আমি আল্লাহ রহমত করে পাঠালাম। হে নবী তোমাকে যারা চিনে নেবে, তোমাকে যারা মেনে নেবে, নিশ্চয় নিশ্চয় তুমি ওই তোমার উম্মতদেরকে নিজে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাবে। আব্বা জানেরা আমার আমরা হলাম নবীর উম্মত, আমরা নবীর উম্মত গো বাবা। নবীকে চিনল গাছ, নবীকে চিনল মাছ, নবীকে চিনল হরিণী, নবীকে চিনল আপনার পশু পাখি, নবীকে চিনল আসমান জমি, নবীকে চিনল সূর্য, নবীকে চিনল চাঁদ, নবীকে চিনল আপনার কীট পতঙ্গ, নবীকে চিনল জঙ্গলের হরিণেরা, নবীকে চিনল পশু পাখিরা। কিন্তু বাবা গো একটা কথা বলতে চাই, সারা বিশ্বের মানুষ আমার নবীকে চিনল, কিন্তু একটা লোক চিনতে পারলো না। বলতে পারবেন সেটা কি? আবু জাহেল। আবু জাহেল যেন আমার নবীকে চিনতে পারলো না। বারবার 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 আমার মা বোনেরা কত সুন্দর দেখেন, খালি এরা যদি ঠিকভাবে আসার সুযোগ পায় তো আমার আল্লাহর রহমতে মনে হয় আগের জায়গাটা ভরে যাবে। একটু আসার সুযোগ দেন মা, যারা দাঁড়িয়ে আছেন মা বসে যান, মা খুব ভালো হবে, মা একটু বসে মা শোনাবো, দিল খুলে যাবে। আমার নবীর জন্য আল্লাহু আকবার। আমার নবীকে সবাই চিনল, কিন্তু চাচা আবু জাহেল চিনতে পারলো না। হে আব্বা জানেরা বারবার 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 আমার নবীকে কষ্ট দেয়, কষ্ট দেয়। আমার নবী বলে চাচা গো চাচা আর কষ্ট দিয়ে না চাচা, সইতে পারি না চাচা। পারে ভাতিজা মুহাম্মদ তোমাকে আর কষ্ট দেব না ভাতিজা। তবে শোনো শোনো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব ভাতিজা, তুমি যদি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে তোমার কলেমা পড়িয়া আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বলেছিলেন চাচা গো চাচা কষ্ট দিয়েন না চাচা, সত্যি আপনি আমার নবীর কলমা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলে ভাতিজা মুহাম্মদ চিন্তা করো না, যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তোমার কলমা পড়িয়া
মুসলমান হয়ে যাব। আমার নবী বলেন চাচা বলো বলো কি প্রশ্ন করতে চাও? বলে ভাতিজা মুহাম্মদ প্রশ্ন হলো এটাই, ওই যে দেখতেছ সামনে গাছটা, ওই গাছটাকে যদি তোমার কাছে আনতে পারো, ওই গাছকে যদি এখান থেকে তোমার কাছে আনতে পারো, তাহলে তোমার কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আব্বা জানেরা আমার, আমার নবী বললেন চাচা ওগো চাচা ওই গাছটাকে আমি আনবো না আপনি গিয়ে বলবেন এ গাছ তোমাকে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলো, চাচা এই কথাটা বলবা? বলে না ভাতিজা মুহাম্মদ তুমি নিজে নিয়ে আসো, এখান থেকে যদি তুমি ওই গাছকে আনতে পারো তাহলে তোমার কলমা পড়িয়া আমি মুসলমান হয়ে যাব। বলে ভাতিজা মুহাম্মদ ওই গাছটাকে যদি আনে দিতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন চাচা চিন্তা করো না চাচা, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা আকা রাহমাতাল লিল আলামিন এইভাবে গাছটাকে বাবা শাহাদাতের আঙ্গুলটা দিয়ে ইশারা করলো, যেমনি ইশারা করতে নাই সাথে সাথে গাছটা যেন একটা পিছনে ঝোঁক মারলো, একটা ডান পাশে ঝোঁক মারলো। দেখো না কবরে কে যাইবানা, যেই কবরে নবী ছাড়া আপনি কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা। যেই কবরে নবী ছাড়া আপনি কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা। ওই মুমিন মুসলমান ছাড়ে হাদিস কোরআন, ওই মুমিন মুসলমান ছাড়ে হাদিস কোরআন। আর কোরআনের কথা শুনিয়া মোটে ময়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা। যেই কবরে নবী ছাড়া, যেই কবরে নবী ছাড়া আপনি কেউ হবে না, চিন্তা করে দেখো না কবরে যাইবানা। বলছিলাম আব্বা আমার নবী এইভাবে শাহাদাতের আঙ্গুলটা দে বাবা এইভাবে গাছটাকে ইশারা করলো। একটু চিল্লায় বলি আর একটু জোরে বলি, গাছটাকে ইশারা করতে নাই, গাছটা যেন একটা পিছনে ঝোঁক মারলো, একটা ডান পাশে ঝোঁক মারলো, একটা বাম দিকে ঝোঁক মারলো। আল্লাহর রহমতে মানুষ যেভাবে হাঁটে গো আব্বা ওইভাবে গাছটা জ্বর সহ উঠিয়া গাছটা যেন আমার নবীর দরবারে কাজ এসে হাজির হয়ে গেল। আর একটু জোরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাইজান 100 টাকা দান করলেন, আল্লাহ ইনার দান কবুল করুন, আমিন সুম্মা আমিন। হে আব্বা জানেরা কোন দিকে যাব, বসাবো না উঠাবো না চাঁদা করবো না জালসা করবো, পুরো চিন্তায় পড়ে গেছি। একটু শুনবেন গো আব্বা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার নবী আকা রাহমাতাল লিল আলামিন যেমনি গাছটাকে ডাকলো, গাছটা যেন মানুষের মতো আপনার ছুটে 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 নবী পাকের দরবারে পৌঁছে গেল। যেমনি পৌঁছে যায় ওই গাছটা যেন মানুষের মতো তাজি মানুষের দা করতে লাগলো, গাছের ডাল পাতা সহ ঝুঁকে গেল। আবু জাহেলকে যেন আমার নবী বলেছিলেন চাচা ওগো চাচা আপনি না বললেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা গো এই যে গাছটাকে নিয়ে এসেছি চাচা এবার কলমা পড়ো চাচা। বলে
কলমা পড়ো চাচা। আবু জাহেল বলেছিলেন ভাতিজা কলমা তো পড়ব, মনে মনে চিন্তা করে কাজ যদি কোনো কাঠমিস্ত্রি কেটে দেয় দ্বিতীয়বার গাছকে শেষ করতে পারে না, পারবে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো করবো তো করবো কি, গাছ তো মোহাম্মদ উঠিয়ে নিয়ে আসলো, ভাতিজা মোহাম্মদ তো গাছকে নিয়ে আসলো, এবার অন্য কথা বলবো। এ ভাতিজা মোহাম্মদ গাছ তো নিয়ে এসেছো, কলমা তো পড়তে বলছো, কলমা আমি পড়ে নিব, তবে ও ভাতিজা আরেকটা কাজ করো। বলে কি চাচা বলো? বলেছে গাছকে তুমি একটু করে কমাও তো, হালকা কমাও, হালকা কমাও। ও চাচা যে গাছকে তুমি নিয়ে এসেছো, ভাতিজা যে গাছকে নিয়ে এসেছো ওই গাছকে আবার ফেরত দাও। যে জায়গাতে ছিল ওই জায়গায় যদি গাছটা লেগে যায় তোমার কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব। বেরাদার আব্বা জানেরা, আমার কলিজা টুকরারা, এ আমার মা বোনেরা শোনেন কেমন আমার নবী ছিলেন। নবী আমার যেন আবার গাছকে ইশারা করলো, কেমনি ইশারা করতে নাই, গাছটা যেন হাঁটতে হাঁটতে যে জায়গা থেকে জ্বর সহ উঠে এসেছিল ওই জায়গাতে গিয়ে গাছটা যেন আগের চাইতে আরো ভালোভাবে ওই জায়গাতে গিয়ে লেগে গেল। একটু জোরে জোরে বলি আমার নবী দেখেন গাছ যেন কথা শুনে আল্লাহু আকবার ডাকে তো আসে, ফিরাই তো চলে যায়, গাছটা যেমনি চলে গেল আমার নবী বলেছিলেন ওগো চাচা কলমা পড়ো চাচা, তুমি ওয়াদা করেছো চাচা কলমা পড়ে মুসলমান হবে চাচা। চাচা গো আর কষ্ট দিও না চাচা, কলমা পড়ে নাও। আমার নবী যেমনি ওই কথা বলেছিল, বলে ভাতিজা মুহাম্মদ অনেক কিছু দেখলাম রে, এটা আরেকটা পরীক্ষা করতে চাই। বলে চাচা, বলে ভাতিজা মুহাম্মদ এই পরীক্ষায় যদি এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তোমার কলমা পড়িয়া আমি মুসলমান হয়ে যাব। বলে কি চাচা বলো বলো, বেরাদার ভাইরা বললো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীকে প্রশ্ন বারবার বারবার করতে লাগলো, বলে চাচা কি প্রশ্ন করবেন চাচা? চাচা তাড়াতাড়ি বলো, কষ্ট দিয়ে না চাচা। ভাতিজা মুহাম্মদ দাঁড়াও, এটা তোমার আখরি প্রশ্ন। বেরাদার ভাইরা বন্ধুরা, মা জননীরা খালারা একটু শুনে যান। রাত্রেবেলা আবু জাহেল মুষ্টি বেঁধে হাত যেন পকেটে ঢুকালো, ঢুকার পরে হাতখানা বের করলো। বলে ভাতিজা মুহাম্মদ এই যে হাতের মুষ্টি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে বলে দাও বলে দাও আমার হাতের মুষ্টিতে কি আছে, যদি বলতে পারো তাহলে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আপনাদেরকে যদি বলা যায় আব্বা জানেরা হাতের মুষ্টিতে আমার কি আছে, কেউ বলবে টাকা আছে, কেউ বলবে পয়সা আছে, কেউ বলবে সোনা আছে, কেউ বলবে চাঁদি আছে, কেউ বলে হীরা আছে, কেউ বলে মানি আছে, কেউ বলে মুক্তা আছে, কিন্তু বলতে সঠিক কথাটা পারবে না। আমার নবী গায়েবের খবর রাখনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা নবী, আমার গায়েবের সংবাদ জাননেওয়ালা, সবকিছু বাবা বলতে পারে। বলে চাচা গো আমি বলবো না, আপনার হাতের যে মুষ্টিতে আছে সে বলবে আমি কি, একটু জোরে বলি। বলে না ভাতিজা এটা তোমাকে বলতে হবে, বলে দাও ভাতিজা। এ মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলো। বলে চাচা যদি বলে দি কলমা পড়বা তো? বলে পড়বো বেটা, একবার বল কি আছে আমার হাতের মুষ্টিতে। আমার নবী বলতে লাগলো চাচা আপনার হাতের মুষ্টিতে পৃথিবীর কোনো চিজ নাই, মাত্র ছোট ছোট কয়েকটি কঙ্কর আছে, পাথর আছে। জোরে হবে আর একটু জোরে সুবহানাল্লাহটা দম দিয়ে বলবেন, যত সুবহানাল্লাহ বলবেন আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, আমার গাড়ি চলতে থাকবে সুবহানাল্লাহটা আমার পেট্রোল। বাইক যেমন যুবক ভাইরা চালায় তদ্রূপ আমার পেট্রোল হচ্ছে আপনাদের সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে থাকবেন। আমার গাড়ি চল চল চল, মাশাআল্লাহ। ভাইরা বসবেন না একটু? আর দাদা বসবেন না? ও দাদা, ও সোনার ভাইরা বসবেন না? ওই খালার বেটারা বসবেন না? ওই ফুফুর বেটারা বসবেন না? ওই নানার বেটা মামুগুলো বসবেন না? দেখেন দেখেন দেখেন, কেউ পালাচ্ছে, কেউ বসছে। এরা এরকমই ঢিসমিস ঢিসমিস, ধর 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 ধর, মার 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 মার, এইরকম আর কিছু। এখানে তো ধর ধর মার মার হবে না, এখানে কান পাতিয়ে শুনতে হবে। আমার নবী মুস্তাফা বলে দিলেন, চাচা আপনার হাতে চচর চচর কয়েকটি কঙ্কর আছে, পাথর আছে, হাতের মুষ্টিটা খুলে দাও চাচা। হাতের মুষ্টি খুলে দেওয়া হলো গো চাচা। যেমনি খুলতে না ওই হাতের মুষ্টির পাথর থেকে যেন আওয়াজ আসতে লাগলো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাইরো না, এ বাবা মার খিদমত হইল না। আর দয়া করবে মোদের আল্লাহ, পুরাবে মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা আমরা কেমন যাব জানি না, আর দয়া করবে মোদের আল্লাহ, পুরাবে মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মোহাম্মদ একবার দরুদ পড়ি, একটু পানিটা খেয়ে নিই। এরকম হয়নি আমার, কারণ ভিতর থেকে একটু গুণ আসলো, এই জন্য একটু মোহাম্মদ দরুদ পড়ি। আল্লাহুম্মা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামদি বাবা, ওই আপনার পাথর থেকে কলমার আওয়াজ আসতে লাগলো। আবু জাহেল ওই পাথরগুলোকে জমিনে ফেলে দিল। আমার নবী বলছেন, চাচা পড়ো না কলমা? বলে, ভাতিজা মুহাম্মদ, পৃথিবীর মধ্যে অনেক দেখলাম, কিন্তু তোমার মতো জাদুঘর দেখলাম না। বলে নাউজুবিল্লাহ। অনেক মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো জাদুঘর দেখলাম না। আমার নবীকে জাদুঘর মনে করে ভাই সুইচটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, তোমার মতো জাদুঘর দেখলাম না। বলে, চাচা এই কথাটা বলি চাচা, চাচা গো একটা দয়া করে কলমা পড়ে। ও ভাতিজা মুহাম্মদ,
কলেমা তো পড়ব ঠিক, আরে একটা প্রশ্ন তোমাকে করব, যদি এটার উত্তর দিতে পারো তাহলে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে চাচা কষ্ট আর দিয়ে না, সহ্য করতে পারি না গো চাচা। আল্লাহ ওই আবু জাহেল মুলকে ঈমানদের চলে যাচ্ছেন সমস্ত প্রশ্নগুলো লিখে, যেতে 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 কয়েকটা দিন পর বেরাদার পৌঁছে গেলেন মুলকে ওমান দেশ। একজন ছিল বাদশা, যার নাম হচ্ছে হাবিবে ওমানি। হাবিবে ওমানের কাছে গেল, যাওয়ার পরে বলছে হুজুর, হুজুর কেউ ও হুজুর, আমাদের মক্কাতে এমন একজন শ্বশুর পয়দা হয়েছে যার নাম জমিনে আম মুহাম্মদ, আসমানে আহমদ। একে আমি বারবার প্রশ্ন করি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। আপনাকে আমার দেশে যেতে হবে আর ওই ছেলেটাকে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করো, আপনার প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে আমরা তাকে সারা জীবনের মতো জনমের মতো সাজা দিতে থাকব। সেই কলমা প্রচার করে, সেই যেন দিন ইসলাম প্রচার করে। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, শুনতে গেলে একটু সময় লাগবে, শুনেন খালি, দেখেন খালি। আল্লাহু আকবার। হাবিবে ওমানি সব কথাগুলো কানে নিয়ে নিল। 13টা প্রশ্ন হাবিবে ওমানির কাছে পৌঁছালো। বলে ঠিক আছে, অমুক দিনে একটা টাইম নির্ধারিত করো। একটা ডেট ফিক্স করা হলো, একটা টাইম নির্ধারিত করা হলো। মুসলমান 6 মাস পরে হাবিবে ওমানি মক্কার মধ্যে আসবে। কিন্তু বেরাদার আবু জাহেল মক্কায় আসলো, আসার পরে প্যান্ডেল আরম্ভ করে দিল। বিশাল বড় প্যান্ডেল, 6 মাস ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, 6 মাস ধরে আপনার এলান, 6 মাস ধরে যেন চতুর্দিকে এলান করে, আসো আসো তোমরা সবাই আসো। আবার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করা হবে। ওই জায়গাতে হাবিবে ওমানি আসবে, ওই জায়গাতে মুহাম্মদও যাবে। মুহাম্মদকে প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, আমরা তাকে চিরজীবনের জন্য সাজা দিতে থাকবো, সাজা দিতে থাকবো। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ আল্লাহ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে, হাবিবে ওমানি আপনার 6 মাস হয়ে গেল, 6 মাস প্যান্ডেল সাজা হয়ে গেল, আপনারা বলেন তো চাচা, আজকে এই জায়গায় জলসা হচ্ছে এই জগৎপুর সরজমিনে, যদি এই প্যান্ডেলটাকে 6 মাস ধরে সাজানো হয়, কত হাজার বিঘা জমি সাজা যাবে, কত হাজার বিঘা জমি সাজা যাবে, হাজার হাজার বিঘা আপনার প্যান্ডেল করলেন। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, আবু জাহেল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। মুহাম্মদ আসবে, হাবিবে ওমানি মুলকে ওমান দেশ থেকে আসবে, আমার নবীকে প্রশ্ন করবে। উত্তর দিতে না পারলে লক্ষ লক্ষ মানুষ দেখবে আবু জাহেল আমার নবীকে সাজা দিবেন। বেরাদার এটাই ছিল তার মনের আশা। চলে আসলেন হাবিবে ওমানি, আসার পরে প্যান্ডেলের ভিতরে ঢুকলো। এরকম 2টা চেয়ার রেখেছে, চেয়ার 2টার মধ্যে একটা হচ্ছে সোনার চেয়ার, একটা হচ্ছে চাঁদির চেয়ার, যাকে রূপার চেয়ার বলা হয়। 2টা চেয়ার যেন আপনার রেখেছেন। আল্লাহু আকবার। চেয়ার 2টা বানিয়েছে, একটা আবু জাহেলের জন্য, একটা বানিয়েছে ওমান দেশের হাবিবে ওমানির জন্য। 2জন 2টা চেয়ারে সিংহাসনে বসবে। আব্বা জানেরা আমার, হাবিবে ওমানি আসলেন, আসার পরে সোনার চেয়ারে বসে গেলেন। হাবিবে ওমানি বলছেন, ও আবু জাহেল, তোমার ভাতিজা আসবে তো? বলে আসবে 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 হুজুর, যে আমাকে কথা দিয়েছে সে আসবে।
আসবে আসবে, আপনি চিন্তা করিয়েন না, আসবে আসবে। বেরাদার হাবিবি আমারে বলতে লাগলো, সোনার চেয়ারটা তো আমার জন্য আর রূপার চেয়ার হলো তোমার জন্য, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ যখন আসবে তার বসার জায়গাটা কোন জায়গায় হবে বলো বলো। আবু জাহেল বলেছিল, হুজুর আমার ভাতিজা মুহাম্মদের বসার ব্যবস্থা করা হয়নি, যখন মুহাম্মদ আসবে আমরা তাকে জমিনে বসতে দিব, আমরা দুইজন সিংহাসনে বসে তাকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারে জনমের মতো তাকে সাজা দিতে থাকবো। আব্বা জানেরা দেখেন, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি কষ্ট না দেয় কোনদিন তাকে কষ্ট দিতে পারে না। আল্লাহ যদি শেষ হয়ে থাকে কোনদিন বিপদে ফেলতে পারে না। আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় তাকে কোনদিন কষ্ট দিতে পারে না। বেরাদার ভাইরা বন্ধুরা, আসার কথা ছিল জোহরের টাইমে, আমার নবী এখনো নাই, একটু শুনুন। নবী আমার নাই, নবী নাই, আমার যেন ভরে গেল, প্যান্ডেল পুরা ভরে গেল, মানুষ শ্রোতা ভরে গেল, সবাই যেন ভরে গেল, কিন্তু নবী আমার নাই, নবী এখনো নাই। আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, হাবিবি আমানি বলতে লাগলো, আবু জাহেল বুঝে গেলাম তোমার ভাতিজা মুহাম্মদ মনে হয় আসবে না আসবে না, সে আমার প্রশ্ন উত্তরও বুঝি দিতে পারবে না, সেই জন্য মনে হয় আর আসবে না আসবে না। হাবিবি আমানি বলতেন, যেমনি বলতেন আবু জাহেল বলেছিল, হুজুর ও বাদশা জাহাবানা যে ওয়াদা করেছে সে আসবে আসবে, আমার ভতিজা ওয়াদা করেছে আসবে, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর একটু জোরে এই কথাটা কে বললেন? আবু জাহেল বলেছেন সে কোনোদিন মিথ্যা কথা বলে না, অপরের হক খাই না, মানুষের সঙ্গে ধোঁকাবাজ করে না, যে ওয়াদা করেছে সে আসবে আসবে। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা বন্ধুরা, আজকে দেখবেন বুকে হাত রেখে বলবেন তো আপনাদের এলাকাতে মানুষের হক বের হয়েছে কিনা? মানুষের হক মানুষ খেয়ে চলে যাচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। মানুষ যদি বিপদে পড়ে যায় অসহায় ব্যক্তির কাছ থেকে টেবিলের তল দিয়ে টেবিলের ভিতর দিয়ে ঘুষ হয়ে চলে যাচ্ছে। আজকে এদিকে এটাই বেড়ে গেছে বাবা, আমাদের দিকেও বেড়েছে, খালি ঘুষ, যত পারো দাও, ফাইসলা কি হবে হবে। এ আব্বা জানেরা হাবিবি আমানি বললেন, ভাতি ও আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ বুঝি আর আসবে না আসবে না। বলে চাচা চিন্তা করি না, হুজুর চিন্তা করি না, সে ওয়াদা করেছে আসবে আসবে। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় শেষ হয়ে গেল, আমার নবী মুস্তাফা নামাজ আদা করে যেন বাড়ি থেকে বের হয়ে গেল। সূর্যটা ডুবে গেল, সূর্য যেমনি ডুবে যায় হাবিবি আমানি বললেন, আর বুঝি তোমার ভাতিজা আসবে না। সূর্য ডুবে গেল, লাইট নাই, বাতি নাই, পুরা আন্ধেরা আন্ধেরা হয়ে গেছে, আর বুঝি আসবে না। যেমনি পশ্চিম দিকে সূর্যটা ডুবে গেল, একটু জোরে বলি আর একটু মহব্বতে ধ্যান দিয়ে শুনতে হবে। ওই পশ্চিম দিকে যেমনি সূর্যটা ডুবে গেল, দেখা যায় আপনার পূর্ব দিকে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসতেছে, একটা পূর্ণিমার চাঁদ যেন আসতেছে উদয় হয়ে। হাবিবি আমানির নজরটা পড়ে গেল, বলতে লাগলো, আবু জাহেল তোমাদের মক্কাতে আজকে সূর্য ডুবলে কি আজকে উঠে? বলে না না হুজুর, বলে সূর্য তো ডুবে গেছে রে। ও আবু জাহেল, সূর্য
সূর্য তো ডুবে গেছে, কিন্তু পূর্ব দিকে এটা কোন নজর, কোন আলো দেখা যায়, এটা কোন চাঁদের আলো দেখা যায়, এটা কোন সূর্যের আলো দেখা যায়। আবু জাহেল বললেন, চাচা ওগো হুজুর, এটা কোন চাঁদের আলো নয়, এটা কোন সূর্যের আলো নয়, নয় নয়, এটা হলো আমার ভাতিজা মুহাম্মাদের চেহারার আলো দেখা যায়। কার আলো? আমার নবী মুস্তাফার চেহারার আলো দেখতে পাচ্ছেন। বেলাদার ভাইরা বললেন, শুনে যান রাত্রে বেলা মা জননীরা, দেখেন খালি আমার নবী মুস্তাফা এখনো আসেনি, সূর্য